তার নাম এখনো ঘোষণা হয় নাই। সে হচ্ছে রেদওয়ান ইসলাম পিতা রোমান, প্রথম স্থান অধিকার করেছে। রেদওয়ান ইসলাম পিতা রোমান, মাদ্রাসা আল ফালা ইসলামী একাডেমি, জয় জয়কার অবস্থা। আল ফালা ইসলামী একাডেমি নীলফামারী প্রথম স্থান অধিকার করেছে। সম্মানিত অতিথিদের কাছ থেকে হ্যাঁ, ওর একটা গুণ আমি বলি, আমরা দুজন আলোচনা করছিলাম, এটা আপনাদের সবার জানা থাকা দরকার। ছেলেটার গলায় খুব বেশি সুর নাই। আমরা মনে করি সুর দিয়ে, উস্তাদরা সবাই মনোযোগ দিয়ে শোনেন, আমি ওর ব্যাপারে কথা বলছিলাম উস্তাদের সাথে। ওর আগে যারা তিলাওয়াত করেছে তাদের গলার কণ্ঠ 100তে 100, সেই হিসেবে ওর গলার সুর নাই, সেই হিসেবে গলার কি নাই, কিন্তু সে সুর ছাড়াই তাজউইদে এত সুন্দর তিলাওয়াত করেছে যে কোনো মাদ গুন্না কোনো কিছুতে সে কম করেনি। অন্যরা অনেক সুর দিয়েছে, সুরে তেমন কোনো নাম্বার নাই। তাজউইদে 40 নম্বর, ইয়াতে 50। সুর মোটামুটি ভালো পড়লে শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে 10 নম্বর আছে। কিন্তু কেউ যদি তাজউইদে কম করে, ইয়াদে কম করে, তাহলে সে বিরাট পিছিয়ে যাবে। এই কথাটা এই জন্যই বললাম, আমরা অনেকে সুরের পাগল, শুধু সুর দিলে হবে না, এটা আল্লাহর দান। কারো গলায় কণ্ঠ আছে, কারো নাই, কিন্তু সুর ছাড়া সে ধীর স্থির ভাবে নিখুঁত ভাবে তিলাওয়াত করে গেছে। সৌদিতে যে প্রতিযোগিতাগুলো হয় আন্তর্জাতিক, সেখানে বেশি সুরওয়ালাদের খুব বেশি চান্স দেওয়া হয় না। আমাদের হাফেজ তাকরিম নাম তো শুনেছেন, কি চমৎকার তিলাওয়াত সে আবিষ্কার করেছে একজনের নকল করে। কিন্তু সৌদি প্রতিযোগিতায় গিয়ে সে এই সুরে পড়ে নাই। সৌদি আরব প্রতিযোগিতায় গিয়ে সে স্বাভাবিক ভাবে পড়েছে, এই সুর দেয় নাই। কারণ বিচারকরা সুরের চেয়ে শুদ্ধতার প্রতি বেশি গুরুত্ব দেয়। তাই আপনারা ওস্তাদদের আসাতিজা কেরাম যারা আছেন, আপনারা অবশ্যই এটা খেয়াল করবেন, শুধু লাহান শেখাবেন না, তাজউইদ শেখাবেন। মাদ গুন্না সব যেন অ্যাকুরেট হয়, ধীর স্থির ভাবে পড়ার যোগ্যতা বাচ্চারা অর্জন করে, ইনশাআল্লাহ দেশে এবং বিদেশে কামিয়াব হয়ে যাবে। তার একটু তিলাওয়াত তোমরা শোনো, আমি মনে করি যে তোমরা শোনো, তোমাদের শোনা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. صدق الله العظيم.